আচ্ছা, সো সেকেন্ড পার্ট, যেটাতে মানে মিডল পয়েন্ট নেবো একটা, তারপর ইনফাইনাইট নেবো। আমার না একটা কনফিউশন আছে, মানে স্যার যে ফর্মুলাটা ইউজ করেছে, মানে স্যার যে লিমিটটা ইউজ করেছে ইন্টিগ্রেশনের, ওখানে স্যার করেছে হচ্ছে -θ2 থেকে θ1 অব্দি লিমিটটা নিয়েছে, যেটা করে ফর্মুলাটা স্যার করেছে কি cos θ2 - cos θ1। ঠিক আছে, এবার আমি একটা বই দেখলাম, সেই বইতে ওরা করেছে হচ্ছে মানে আমি যে মেথডটা করেছি, ঠিক আছে, ওটা ওই অনুযায়ী বাকি বইগুলো অনুযায়ী আমার মেথডটা ঠিকঠাক আছে। বাট মানে আমি করেছি হচ্ছে যেখানে হচ্ছে ওটা নিয়েছিলাম, মানে যদি এটা হয় তাহলে আমি থিটা নিয়েছিলাম এরকম, ঠিক আছে, মানে থিটাটা এরকম নিয়েছিলাম, এইটুকু থিটা, মানে হচ্ছে বেস লাইন থেকে নিচে নিয়েছিলাম থিটাটাকে, বেস লাইন থেকে নিচে নিয়েছিলাম থিটাটাকে, অ্যান্ড হচ্ছে লিমিট পুট করেছিলাম -θ1 থেকে +θ2, বিকজ আমরা ভাই এরকম করে নিয়েছিলাম অ্যাঙ্গেলটাকে, থিটার আমি নিচ্ছি, তো এবার আমাকে যদি এখান থেকে নিতে হয় -θ2 থেকে θ1, অ্যান্ড নো ডাউট হচ্ছে ডিই আমাদের এদিকে আসছে, সো লিমিটটা অনুযায়ী মেথডটা ঠিকই আছে আমার। বাট স্যার যেটা করেছে সেটা হচ্ছে ভাই, স্যার করেছে θ2 থেকে θ1 লিমিট নিয়েছে, মানে স্যার লিমিট নিয়েছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন ফাই ডি ফাই মাইনাস অফ θ2 থেকে θ1, অ্যান্ড এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে আসবে আমাদের হচ্ছে cos θ2 মাইনাস cos θ1। ঠিক আছে, এটা আসবে স্যারের ফর্মুলাটা, মানে স্যার যেভাবে লিমিটটা নিয়েছে। ঠিক আছে, কেটেই দিলাম ভাই লিখতে গিয়ে, কি চাহতা এ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো এনিওয়েজ আমি একটুখানি ডিলেমার মধ্যে আছি, একটা বন্ধুকে জিজ্ঞেস করলাম, ও এখন বলুক আগে, তারপর দেখছি বাকি। মানে দাঁড়া, ইরেজল ইয়েস, পার্ট 2, যাই হোক। তো হ্যাঁ, মানে ভাই আমি তোকে আমার একটা বই আছে, ওই বইয়ের ছবিটা পাঠিয়ে দেবো, একটা ভিডিও পাঠিয়ে দেবো, তুই ইন্টিগ্রেশনটা দেখবি ভাই, ওরা যেভাবে নিয়েছে। ওদের ফর্মুলাতে cos θ2 - cos θ1 আসছে, বিকজ ওভাবে ওরা অ্যাঙ্গেলটা নিয়েছে। বাট স্যার যেভাবে অ্যাঙ্গেলটা নিয়েছে সেভাবে cos θ2 - θ1 আসা উচিত না ফর্মুলাটাতে, ওটা θ1 - θ2 আসবে। মানে আমি দেখলাম যে দেখলাম এখানে আছে তো রডটা, তাহলে হচ্ছে ডিইটা আসছে আমাদের এইদিকে, ঠিক আছে, মানে বলছি আসলে জালি হবে একটা θ1, তো θ1 যেদিকে আছে, θ1 এদিকে, ডিইটাও এইদিকে, তাহলে ফর্মুলাতে আগে θ1 আসবে। ঠিক আছে, এবার অনেক বইতে করেছে হচ্ছে যে এটাকে ওরা θ2 নিয়েছে, দাঁড়া, এই যে এটাকে θ2 নিয়েছে আর এটাকে θ1 নিয়েছে, ন্যাচারালি ডি কিউটা এখানে নিয়েছিল। ঠিক আছে, ডি কিউ এখানে নিয়ে ইন্টিগ্রেট করলো, দিয়ে হচ্ছে এসব আসলো কম্পোনেন্টগুলো, দিয়ে হচ্ছে লিমিটটা আসবে θ2 থেকে -θ2 থেকে θ1 আসবে, তাহলে ফিল্ডটা আসবে কে ল্যামডা বাই আর, মানে প্যারালেলটা আসবে, প্যারালেলটা cos θ2 - cos θ1। কারণ দেখ ভাই θ2 এদিকে, মানে θ2 হচ্ছে, তারা, হ্যাঁ, তো আমাদের θ2 হচ্ছে এইদিকে, ভাই ডিইটাও এইদিকে আসছে, তাহলে হচ্ছে ফর্মুলা যদি আমরা দেখতে চাই তাহলে cos θ2 - θ1ই আসছে। কনফার্ম হতে হলে আমি দেখিয়েও দিচ্ছি, এখন দেখাতে পারছি না, যাই হোক আমাকে আবার ব্যাক করতে হবে, সরি। হ্যাঁ, আচ্ছা, আবার আমাকে বুঝতে হবে, এই তারা কোথায় গেল, চলো, ওকে, পার্ট 2 এবার করবে, পার্ট 2, বারবার খালি পার্ট 2 লিখে অন্য কোথাও ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে রড, অ্যান্ড বলেছে যে এই পয়েন্টে, অ্যান্ড এই ওয়ার্ডটা হচ্ছে মিডল পয়েন্ট, তো তাহলে হচ্ছে এখানে ফিল্ড কোন দিকে হবে। আচ্ছা, ওই ফর্মুলাটা মুখস্থ রাখবো আমরা, ঠিক আছে, যে আমরা ই প্যারালাল ই পারপেন্ডিকুলার ফর্মুলাটা, তোকে আপাতত ই প্যারালালের ফর্মুলাটা আমি এখন বলছি, মুখস্থ রাখিস না, আমি কনফার্ম হই তারপর বলবো, ঠিক আছে, কনফার্ম না হয় বলবো না এখন ওটা মুখস্থ করতে, বিকজ তুই যেটা বললি না ইনফাইনাইট রডের ক্ষেত্রে ওটা মাইনাস আসবে, আমিও দেখলাম ভাই, তুই না বললে আমি বুঝতামই না ওটা মাইনাস আসছে কেন, দিয়ে হচ্ছে আমি দেখলাম হ্যাঁ ভাই মাইনাস আসা উচিত, তো স্যার আমাদের ডাইরেক্ট মানে ফর্মুলা লিখেছিল, প্লাস লিখে দিয়েছিল, দিয়ে প্লাস বসিয়ে দিয়েছিলাম,
দিয়ে মানে ওটা তারপর বাড়ি এখন এখন দেখছি ভাই এটা তো মাইনাস আসবে ফর্মুলা অনুযায়ী, কিন্তু ভাই আমি বাকি বইটা দেখলাম, মানে যে বইটা আছে ওখানে ওরা সেমি ইনফাইনাইট রডের একটা বার করেছে। নো ম্যাটার হোয়াট দ্য ডিরেকশন ইজ, এখানে মনে হতেই পারে যে উপরে আসছে বলে প্লাস আসবে, নিচে আসবে মাইনাস আসবে, না এরকম আসবে না। যেদিকে নেবো আমরা ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি ভাই, ঠিক আছে, আমরা পুরো ফিল্ডটাই অ্যানালাইসিস করছি ম্যাগনিটিউডের, তো সেটা সবসময় পজিটিভই আসবে। এখানে আমরা ফোর্স বার করছি কি নেগেটিভ ফোর্স বেরোচ্ছে নাকি আমাদের ওরকম করো, মানে নেগেটিভ ফোর্স বলতে মানে ডিরেকশনটার কথা বলছি, ভেক্টর ফর্মে নিলে সেটা আসবে, বাট এখানে ওটা পজিটিভ আসবে। ওই বইতেও পজিটিভ করেছে, অন্য বইগুলো পজিটিভ করেছে, ইউটিউবে পজিটিভ করেছে। স্যারের একটা তো মাইনাস আসছে ফর্মুলা বসালে, ওই ফর্মুলাগুলো তো বসালে মাইনাস আসছে না। মানে কয়েকটা বইতে আবার, মানে কয়েকটা বই বলছি, ওই বইটাতে হচ্ছে তোর মানে জাস্ট ওরা ইনফাইনাইট রডেরটা হচ্ছে মানে সেমি ইনফাইনাইটটা ইন্টিগ্রেট করেছে, তো ইন্টিগ্রেট তো আমি করবো না, জাস্ট ফর্মুলায় বসাবো তাহলেই চলে আসবে। যাই হোক, জাদু দেখবি জাদু, দেখ আমি টাচও করছি না, মুছে যাচ্ছে। হি হি হি, ম্যাজিক 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 ম্যাজিক। না অনেক হার্ড বকে ফেললাম, আর না হ্যাঁ। সো এটা একটা হচ্ছে আমাদের একটা রড, আর লিখলাম না প্লাস প্লাস, এখানে হচ্ছে মিডল পয়েন্ট, ঠিক আছে। তাহলে আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে দেবে না, বার করতে হবে, বুঝে নিতে হবে। যদি মিড পয়েন্ট হয় তাহলে এটা অবভিয়াসলি 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এর হচ্ছে দুটো কম্পোনেন্ট আসবে, মানে একটা আসবে হচ্ছে ই পারপেন্ডিকুলার এদিকে, এবার এগুলো একটুখানি ইনটিউশন লাগাতে হবে, ঠিক আছে। মানে দেখতে পাচ্ছি যে এইটুকুর জন্য হচ্ছে এর ফিল্ড এদিকে আসবে, নেট ফিল্ড, আমি এই প্যারালেলটা বলছি। আবার এইটুকু পোর্শনের জন্য এর একটা প্যারালেল কম্পোনেন্ট আসবে এদিকে, which will be of same magnitude, ঠিক আছে। E parallel which is equal to হচ্ছে k lambda by r cos theta 2 মানে 45 ডিগ্রি মাইনাস cos 45 ডিগ্রি, সে যেভাবেই নিই না কেন এটা জিরোই আসবে আলটিমেটলি, ঠিক আছে। ম্যাথামেটিক্যালি বলে দিলাম ই প্যারালাল জিরো আসবে, ওকে। মানে এটা যে আমি বললাম যে এই যে, আচ্ছা একবার বলছি দেখ যদি বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, যদি এরকম রড পাওয়ারে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট 45, ঠিক আছে। চুপচাপ ফর্মুলা লিখবো, ফর্মুলা কী ছিল আমাদের, ই প্যারালাল ইজ ইকুয়াল টু, ভালো করে লিখতে হবে, কে ল্যামডা বাই আর কস থিটা 2 থিটা 1, আমি এখন বলছি না, ঠিক আছে, ডাইরেক্ট লিখলাম অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি, ঠিক আছে, হুইচ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে ই প্যারালাল 0 আসবে, আবার ম্যাথামেটিক্যালিও পেয়ে গেলাম আমরা ই প্যারালাল 0 আসবে। এবার হচ্ছে যদি বার করতে বলে ই পারপেন্ডিকুলার, বেশ কোনো চাপ নেই, ফর্মুলা বসাও, কে ল্যামডা বাই আর থিটা 1 কত সাইন 45, থিটা 2 কত 45 প্লাস সাইন থিটা 2 ছিল মনে পড়ছে 45, ওভারঅল কত আসবে কে ল্যামডা বাই আর ইন্টু 2√2 সাইন 45 1/√2 প্লাস 1/√2, এই মা কী সব করছি আমি, তাহলে √2 শুধু √2 আসবে, সরি ছি কে ল্যামডা বাই আর, ওকে। এটা চলে আসলো এটা, বেশ। নেক্সট এটা বোঝা গেছে 45 বলে কীভাবে অ্যাঙ্গেল বসালাম, তাহলে নেট ফিল্ড শুধু হচ্ছে এদিকেই আসবে, ই প্যারালেলগুলো 0 হয়ে গেল, ঠিক আছে। পারপেন্ডিকুলার শুধু কম্পোনেন্ট পাচ্ছি আমরা, উইচ ইজ ইকুয়াল টু √2 কে ল্যামডা বাই আর। এবার হচ্ছে ইনফাইনাইট রড নেব, সেমি ইনফাইনাইট রডটা আগে নিই, এই হচ্ছে সেমি ইনফাইনাইট রড, ঠিক আছে। প্লাস 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 প্লাস, পয়েন্টটা হচ্ছে একদম ধারে, তাহলে এখানে কি অ্যাঙ্গেল তো কিছুই নেই, অ্যাঙ্গেল কাছে, এখানে কোনো অ্যাঙ্গেল নেই, তো তাহলে এই অ্যাঙ্গেলটা 0 না, ঠিক আছে। আমাদের কাছে শুধু আছে এই অ্যাঙ্গেলটা উইচ ইজ 90 ডিগ্রি, মানে ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 90 হবে, ঠিক আছে। আমাদের ডায়াগ্রাম যে জেনারেল ডায়াগ্রামটা ছিল, ওই ডায়াগ্রামে হচ্ছে ওপরের অ্যাঙ্গেলটা থিটা 1 ছিল অ্যান্ড নিচের অ্যাঙ্গেলটা থিটা 2 ছিল।
আমি তোকে এটা আমার ফর্মুলা দিয়ে বলছি, যেটা আমি ডিরাইভ করলাম, ঠিক আছে, উইচ ইজ ইকুয়াল টু আসছিল আমাদের ই প্যারালাল ইজ ইকুয়াল টু কে ল্যামডা বাই আর কস থিটা 1 মাইনাস কস থিটা 2, কালার চেঞ্জ, না রেড নেবো না, গ্রিন না হোয়াইট, হ্যাঁ, তাহলে হচ্ছে ইকুয়াল টু, এবার থিটা 1 কোনটা ছিল, থিটা 1 হচ্ছে ওপর দিকের অ্যাঙ্গেল উইচ ইজ 0, ঠিক আছে, তাহলে কে ল্যামডা বাই আর কস 0 ডিগ্রি মাইনাস থিটা 2 কত আসছে 90 আমাদের নিচের দিকের অ্যাঙ্গেলটা, থিটা 1 0 হয়, ঠিক আছে, 0 ডিগ্রি লল। এখানে হচ্ছে কস 90 ডিগ্রি, এখানে এটা 0 হয়ে গেল, ওই বাপরে, তাহলে কত আসলো কে ল্যামডা বাই আর। সেমি ইনফাইনাইট রডের জন্য আমরা তাহলে ই প্যারালাল পেলাম কে ল্যামডা বাই আর, ঠিক আছে, সেমি ইনফাইনাইট রডের জন্য আমরা ফিল্ড পেলাম নিচের দিকে, শুধু নিচের দিকে আসবে ই প্যারালালটা কে ল্যামডা বাই আর। সিমিলারলি ই পারপেন্ডিকুলার যদি বার করতে হয় কে ল্যামডা বাই আর সাইন থিটা 2 প্লাস থিটা 1, থিটা 1 হচ্ছে 0 ডিগ্রি, থিটা 2 হচ্ছে 90 ডিগ্রি, প্লাস চুপচাপ এখানে 1 চলে আসবে, তাহলে কে ল্যামডা বাই আরই চলে আসলো, দেখলি, তাহলে এখানে কে ল্যামডা বাই আর, এখানেও কে ল্যামডা বাই আর, এখানে কত আসলো কে ল্যামডা বাই আর, তাহলে এটা মাঝে অ্যাঙ্গেল 90 ডিগ্রি আসছে আমাদের, তাই তো, তাহলে নেট ফোর্স আর নেট ফিল্ড এদিকে আসবে উইচ ইজ √2 কে ল্যামডা বাই আর। কনফিউশন দূর করার জন্য আবার বলে দিচ্ছি, যদি এরকম হয় এফ এফ, তাহলে রেজাল্টেন্ট যাবে এদিকে, আর এফ আর এফের মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে নেট রেজাল্টেন্ট কত হয় √2f, কী করে আসলো এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f স্কোয়ার কস 90, ঠিক আছে, একদম বাচ্চাদের মধ্যে ধরে ধরে বুঝিয়ে দিয়েছি সব। আচ্ছা, আর কি আছে, ইনফাইনাইট রড। ইনফাইনাইট রডে কী হবে, দুটো অ্যাঙ্গেলে 90 ডিগ্রি হয়ে যাবে, যে কোনো একটা পয়েন্ট ধরলাম, এখানে পয়েন্টটা ধরলাম, তাহলে এই দিকেও 90 ডিগ্রি যাবে, এদিকেও 90 ডিগ্রি যাবে, মানে হচ্ছে থিটা 1 ইজ ইকুয়াল টু থিটা 2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমাদের ই আসবে হচ্ছে কে ল্যামডা বাই আর, ই প্যারালাল ধরলাম, ই প্যারালাল কস 90 মাইনাস কস 90, ভাই কস 90 এমটি 0, তারপর মাইনাস মাইনাস, এ তো পুরোটাই 0 হয়ে গেল, সাবাস। তাহলে ই পারপেন্ডিকুলার কত আসবে, হ্যাঁ কে ল্যামডা বাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, মানে সাইন 90 প্লাস সাইন 90, তাহলে এটা আসলো 2 কে ল্যামডা বাই আর, ঠিক আছে, অ্যান্ড সেটা হবে অ্যালং দিস ডিরেকশন। তাহলে আমরা বুঝতেই পারছি যে এইদিকেও ফিল্ড 0, এইদিকেও ফিল্ড 0, আমরা শুধু ফিল্ড পাচ্ছি হলো এই ডিরেকশানে, শুধু পারপেন্ডিকুলার ডিরেকশানে আমরা ফিল্ড পাচ্ছি, প্যারালাল কম্পোনেন্টের ফিল্ড 0 ইনফাইনাইট রডের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, আর কি ছিল জানো, কি ছিল, আচ্ছা ইউনিফর্মলি চার্জ কি বেশ, রিং তো ছিল না, কি ছিল, আচ্ছা রিংয়ের ওটা ছিল না, আচ্ছা রিংয়ের কত নিচ্ছিল আমাদের জন্য, কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ারে 3/2, ঠিক আছে। এবার যদি এখানে মনে হচ্ছে যে অ্যাট ইনফিনিটি হচ্ছে ফিল্ড ইনফিনিটি হবে, বাট এটা হবে না, বিকজ 0 হবে, ঠিক আছে, বিকজ এক্সটা এখানে ভেরি ভেরি লার্জ হয়ে যাচ্ছে, এখানে তুই যদি ভাবিস এখানে ওপরে একটা ইনফিনিটি, নিচে একটা বড় ইনফিনিটি, মানে কী বলবো, অ্যাকচুয়ালি ওরকমভাবে আসবে না, এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু আর হয় না। এবার দেখ ফিল্ড কী হয়, ফিল্ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর হয়, আমরা জানি, মানে কে কিউ এক্স বাই আর স্কোয়ার, যেটা আমরা পাচ্ছি, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, ওই এক্সটা আসলে সরে যাবে যদি এখন এভাবে এক্সপ্লেনেশনটা দিতে পারছি না। আচ্ছা দেখ এখানে ই ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, যদি আরটা এখন খুব বড় হয়ে যায় তাহলে অবভিয়াসলি ফিল্ডটা ছোট হয়ে যাবে, অ্যান্ড আর যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে ফিল্ডটা টেন্ডস টু 0 হয়ে যাবে, এইভাবে মনে রাখ এটা, ঠিক আছে।
আমার কাছে এখন কনক্রিট এক্সপ্লেনেশনটা নেই যে এখানে এক্স টেক্সটটা আছে, উপরে একটা ইনফিনিটি, নিচে এখানে ইনফিনিটি, এটা দেখতে ভুলে গেলাম মনে হচ্ছে। ঠিক আছে, এটা এবার মনে রাখ আপাতত, পরে জেনে বলছি আমি। ঠিক আছে, আর কি ছিল জানো, আর কি ছিল, রিংয়ারটা তো বুঝেছিস, রিংয়ারটা 2k ল্যাম্ডা বাই আর যেটা করেছিলাম। দাঁড়া, এই যে যদি একটা রিং হয় এরকম, আমাকে ফ্যানটা কমিয়ে ভিডিও রেকর্ড করতে হচ্ছে, গরম লাগছে। যদি এরকম কোনো কেস হয়, কোয়ার্টার রিং যদি হয়, আচ্ছা কোয়ার্টার রিং মানে আগে বলে দিই, করতে হবে। এই সেটা কালারটা কোথায় গেল, থিকনেস কোথায় গেল, হ্যাঁ ঠিক আছে। একটা হলো, আর একটা লাইন ড্র করি, ঠিক আছে। হ্যাঁ, তো যদি এরকম কোনো সিনারিও হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা কোয়ার্টার একটা যদি একটা এরকম কোয়ার্টার সার্কেল নিই, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা পুরোটা 90 ডিগ্রি, অ্যান্ড এখানে আমরা ফিল্ড পেয়েছিলাম, খাতায় করেছিস দেখলাম তো, কত এসেছিল 2k ল্যামডা বাই আর সাইন থিটা বাই 2, মানে থিটা বাই 2 বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা বাই 2 হবে, এই অ্যাঙ্গেলটা থিটা বাই 2, থিটা বাই এই বাবা, আচ্ছা রেকগনাইজ করছি, কী বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তো লল হয়ে যাবে। হ্যাঁ এবার ঠিক আছে, এটা থিটা, আরে হ্যাঁ থিটা বাই 2, এটাও থিটা বাই 2, থিটা বাই 2 এখানে 45 ডিগ্রি, ঠিক আছে। এখানে হচ্ছে এটা যদি পুরোটা থিটা ধরে নিই আমি, থিটা দেখে 90 হচ্ছে, আর এখানে আমরা এই পয়েন্টের ফিল্ডটা পেয়েছিলাম হচ্ছে কত 2k ল্যামডা বাই আর সাইন থিটা বাই 2, এবার থিটা বাই 2 হচ্ছে এই সেন্টার থেকে এইটুকু অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তার ফর্মুলায় বসিয়ে দেবো 2k ল্যামডা বাই আর সাইন থিটা বাই 2 মানে সাইন 45 ডিগ্রি, সাইন 45 মানে হচ্ছে 1/√2, √2 দিয়ে 2 কাটবো, কত হয় √2k ল্যামডা বাই আর, কোন ডিরেকশনে, এই ডিরেকশনে, দাঁড়াও এই ডিরেকশনে, আরে হ্যাঁ ওই নিচের দিকে কথা, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে যদি এখন ওই কোয়েশনটা নিই, এখানে তোর ওই কি ল্যামডা নিয়ে করেছিল, আমি কোয়েশনটা দেখতে পাচ্ছি না এখন, তাই আমার খাতায় যেটা আছে ওটাই দেখাচ্ছি। তাহলে সিলেক্ট, বাবা বড় হচ্ছে না, ধর ছাতার মাথা, বড় হলো না, হাত দিয়ে টেনে দিই, লাগছে না, হ্যাঁ এখান থেকে এটা আসবে, নেভার মাইন্ড, ঠিক আছে। সেটা হচ্ছে আমরা পেয়েছিলাম মাইনাস ল্যামডা, এখানে কত দিয়েছিল +2 ল্যামডা, আমি তোর কোয়েশ্চেনটা এখনো দেখতে পাচ্ছি না, তাই আমার খাতায় যেটা লেখা ওটাই দেখাচ্ছি। আরে আরে কি ঝামেলা, 3 ল্যামডা, এখানে হচ্ছে 4 ল্যামডা, ঠিক আছে। ফর্মুলা কি বলছে, ফর্মুলা বলছে যে যদি কোয়ার্টার রিং হয়, তাহলে কোয়ার্টার রিংয়ের জন্য অ্যাট ডিস্টেন্স আর, রেডিয়াস হচ্ছে আর, অ্যাট আর ডিস্টেন্স উইল বি, অপোজিট দিকে হবে, মানে এখানে তো এই কম্পোনেন্টটা আর এই কম্পোনেন্টটা
এখানে বোঝানো যাবে না। যদি একটা এরকম কোয়ার্টারিং হতো, ঠিক আছে, কোয়ার্টারিং এটা, তাহলে এর নেট ফিল্ডের ডিরেকশনটা এদিকে আসছিলো অ্যান্ড এইদিকার কম্পোনেন্ট আর এদিকে কম্পোনেন্ট জিরো হয়ে যাচ্ছিলো, ঠিক আছে। এইটুকু যাই জানো। তাহলে ফিল্ড কত এসেছিলো আমাদের, ই ইজ ইকুয়াল টু √2 কে ল্যামডা বাই আর। √2 কেন আসবে, হ্যাঁ 2 কে ল্যামডা বাই আর সাইন থিটা বাই 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস ল্যামডা প্লাস 2 ল্যামডা প্লাস 3 ল্যামডা প্লাস 4 ল্যামডা প্রত্যেকটা এরকম ইন্ডিভিজুয়াল সাইন থিটা বাই 2 সাইন থিটা বাই 2 কে ল্যামডা বাই করতে গেলে জীবন বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা একটার আগে ইন্ডিভিজুয়াল যে ফিল্ডটা আছে যে কোনো একটার জন্য, লেটাস এটার জন্য যদি অ্যানালাইজ করি তাহলে কি হবে দেখা যাক। যদি এখন এটাকে এখন ই ডিউ টু মাইনাস ল্যামডা, ঠিক আছে, কত হবে 2 কে ল্যামডা। আবার বলছি এখানে মাইনাস ল্যামডা বসালাম না কেন, আমি ডিরেকশন নিয়ে আমি এখন ডিরেকশন দেখছি না, ঠিক আছে। এখানে মাইনাস ল্যামডা দেখানো যেত, বাট আমি এখানে ভেক্টর দিইনি, তাই এখানে মাইনাস ল্যামডা দেখাবো না। বাই আর সাইন থিটা বাই 2, এখানে হচ্ছে কোয়ার্টার সার্কেল, তাহলে থিটা বাই 2 45 ডিগ্রি, তাহলে এটা কত আসলো √2 কে ল্যামডা বাই আর। আগেরটা ডিরাইভ করলাম জাস্ট এখানে, ঠিক আছে, এই যে এটা, ওকে, √2 কে ল্যামডা বাই আর। এটাকে ধরলাম আমি হচ্ছে ই, ঠিক আছে, এটাকে ধরলাম ই, ধরে নাও ই। তাহলে হ্যাঁ এটা নেগেটিভলি চার্জড, তাহলে হচ্ছে ফিল্ডের ডিরেকশন আসবে এদিকে, এদিকে ধরলাম ই। আচ্ছা, তাহলে যদি আমরা এখন এটারও দেখি, ঠিক আছে, তাহলে দেখ এখানে যদি এখন ই ডিউ টু 2 ল্যামডা দেখি, তাহলে 2 কে ল্যামডা হচ্ছে 2 ল্যামডা এখন, ঠিক আছে। ল্যামডার ভ্যালু হচ্ছে এখন 2 ল্যামডা, এখানে ল্যামডার ভ্যালু কত ছিল মাইনাস ল্যামডা, বাট মাইনাসটা লিখলাম না বিকজ আমি এখন ডিরেকশন দিচ্ছি না। এখানে আমরা এখন ল্যামডার জায়গায় 2 ল্যামডা বসাবো, বিকজ ল্যামডা হচ্ছে এখন কত 2 ল্যামডা কীসব হচ্ছে, ঠিক আছে। ল্যামডা হচ্ছে আমরা লিনিয়ার চার্জ ডেন্সিটিটা বসাবো, যেটার অ্যানালাইসিস করছি। এখানে আমরা এখন এইটার অ্যানালাইসিস করছি, তাই এইটার চার্জ ডেন্সিটি হচ্ছে 2 ল্যামডা, তাহলে কে ল্যামডা মানে হচ্ছে এখন হবে কে ইন্টু 2 ল্যামডা, 2 ল্যামডা ল্যামডা আর, ঠিক আছে, সাইন থিটা বাই 2। সাইন থিটা বাই 2 সব জায়গায় কম থাকবে বিকজ হচ্ছে 45 ডিগ্রি আছে, সবকটা ইকুয়ালি একদম আছে, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে, 2টা বাইরে রাখলাম, দেখতো কে ইন্টু, এটা ছোটো হয়ে যাচ্ছে অনেকটা, এটাকে এখানে নিয়ে চলে আসি 1 মিনিট। এই তো সাবাস, পুরো টিচার ভাই। 2 ইন্টু কে ইন্টু এই কোথায় গেল, হ্যাঁ 2 ইন্টু কে 2 ল্যামডা, আচ্ছা না 2 কে ল্যামডা, আচ্ছা 2 কে ল্যামডা রাখি, এটাকে 2 কে ল্যামডা, এটাকে 2টাকে এখান থেকে সরিয়ে দিই, জাস্ট 2টা সরালাম, ঠিক আছে, আর কিছুই না। মানে এই 2টাকে এদিকে আনলাম, সামনে আনলাম, আর বাইরে 2টাকে বাইরে রাখলাম, এটা ব্র্যাকেট মেরে দিলাম, ঠিক আছে। কে ল্যামডা বাই আর সাইন থিটা বাই 2। আচ্ছা এখন দেখতো আমরা এখানে ইটা কত পেয়েছিলাম, ই পেয়েছিলাম হচ্ছে, মানে এখানে ই বলতে কি, এখানে ই বলতে জাস্ট এটাই হচ্ছে না, ই ইজ ইকুয়াল টু 2 কে ল্যামডা বাই আর সাইন থিটা বাই 2, যেটাকে আমরা ভ্যালুটা পেলাম হচ্ছে √2 কে ল্যামডা বাই আর থিটা বাই 2 বসানোর পর। সো এটাও একই আসবে নিশ্চয়ই, আচ্ছা এখানে একই আসবে, তোর কনভিনিয়েন্স করার জন্য লিখেই দিলাম থিটা বাই 2 45 ডিগ্রি, তাহলে এটা আসবে √2 কে ল্যামডা বাই আর। আচ্ছা এই জিনিসটা মানে আমাদের ই না, তাহলে কত আসবে 2ই, ঠিক আছে, ব্যাস। আচ্ছা তাহলে এই 2 ল্যামডার জন্য সেন্টারে কত ফিল্ড যাবে, কোন দিকে ফিল্ড যাবে, 2ই যাবে অ্যালং দিস ডিরেকশন। আচ্ছা তাহলে বাকিগুলোকে আমরা এভাবে ই দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে এখানে 2ই গেল। আচ্ছা 3 ল্যামডার জন্য যদি এখন দেখি, তাহলে 3 ল্যামডার জন্য ফিল্ড যাবে আবার এদিকে, অন্য একটা কালার নিয়ে নিই, which is along this direction, which will be 3e, ল্যামডার জন্য ই, 2 ল্যামডার জন্য 2e, 3 ল্যামডার জন্য 3e অ্যান্ড 4 ল্যামডার জন্য 4e, ঠিক আছে। বেশ, তাহলে সব কটা ভেক্টর মানে ডিরেকশন যেগুলো আসছে, ঠিক আছে, ডিরেকশনগুলোকে এখন একটুখানি যদি এখন অ্যানালাইসিস করি, তাহলে যদি দেখা যায় যে হাইলাইটার এই যে এই দিকে অ্যালং দিস ডিরেকশন, দেখ 4e নিচের দিকে অ্যান্ড 2e ওপর দিকে,
তাহলে ক্যান্সেল করে যাবে। কত হলো? নেট ফিল্ড হচ্ছে 2E। ঠিক আছে, এটাকে এরকম লিখবো না, এইদিকে 2E আসলো আমাদের। আচ্ছা বেশ। অ্যান্ড এই ডিরেকশনে কত আসছে? এই ডিরেকশনে অ্যালং আসছে আমাদের 3E এদিকে, আর E এদিকে, মানে E প্লাস 3E উইচ ইজ ইকুয়াল টু 4E। তাহলে 4E আসবে আমাদের উপর দিকে। দুটো ভাই মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে এদের মাঝে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, বিকজ এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। ঠিক আছে, বুঝেছ? তাহলে এদের যে নেট ফিল্ডের ডিরেকশনটা আসবে উইচ ইজ রাফলি ধরলাম এরকম, তাহলে ই নেট হয়ে যাবে আমাদের কত? রুট ওভার অফ 4E স্কোয়ার মানে হচ্ছে 16E স্কোয়ার প্লাস 2E স্কোয়ার মানে হচ্ছে 4E স্কোয়ার প্লাস 2 টাইমস অফ 4E ইন্টু 2E মানে হচ্ছে 4 2 যা 8 2 যা 16E স্কোয়ার cos 90, বিকজ এদের মাঝে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি ছিল, তাই তো? এদের মাঝে অ্যাঙ্গেল কত ছিল? 90 ডিগ্রি। 4E আর 2Eর মাঝে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এখানে cos 90 গেল। cos 90 মানে ভাই 0 হয়, তাহলে 16E স্কোয়ার প্লাস 4E স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 20E। ব্যাস বেরিয়ে গেল, একদম সহজ জিনিস। ঠিক আছে, এই ছিল, আর কিছু নেই আই গেস। ওই ছিল। আচ্ছা, এই ভিডিওটা থাক, টাটা।